এই হচ্ছে বাইকের অবস্থা, এই নাম লেখা যায়। তো বাইকটা প্রায় পুরো ছিল দীর্ঘ 1 মাস যাবৎ চালানো হয় না। আগে বাইকটাকে স্টার্ট দিই, দেন এটার মুছা দিই। বিসমিল্লাহ। এই হচ্ছে বাইকের অবস্থা। একটু যাক পোছা দিয়া লই। বাইক থাকা অবস্থাও বাইক চালানো হয় না। আর একটা সময় বাইকের লেগে কত পারাপারি ছিলাম। তো যাই হোক, বাইকটাকে পুইসা একটু সুন্দরভাবে তারপরে বের হইতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রুবিউল। ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল মোটর রাইডার রুবি। তো আই হোপ সকলেই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি শরীয়তপুরে। তো ফার্স্টে দেখলেন আমার বাইকের যে অবস্থা। এটা হচ্ছে আমার প্রায় 1 মাস আগে বাইক রাখা। তো ব্যস্ততার কারণে বাইক চালানো হয় না। আজকে বের হয়েছি, যাবো গ্রামের বাড়িতে, একটু কাজ আছে, আবার আজকে ব্যাক করব। তো এখন যাচ্ছি মতিঝিল পাম্পে, একটু তেল ভরবো। রাস্তাটা তো ভালোই ঢালাই দিছে তেলে। আচ্ছা যাই হোক, আগে যাই পাম্পে যায় তেল বইরা, দেন গ্লাভসটা পইরা তারপরে চলে যাব। চলে আসলাম পাম্পে, তেলটা ভরে। বেশি ভরবো না, তেল আছে যদিও। তেল ভরা হয়ে গেছে, এখন গ্লাভসটা পরবো, তারপরে বাইকটা সুরসুর করে রাতে সাথে যাবো। উঠে গেলাম মেয়র হানি ফ্লেভারে। তো অনেক চিন্তা ভাবনা করে হানি ফ্লেভারে ওঠার কারণটা হচ্ছে যে জাম থাকে রাস্তায়, প্রচণ্ড দোলাই পারে জাম থাকে। তো অনেক রিস্ক নিয়ে আজকে চিন্তা করলাম যে না, এদিক দিয়ে যাওয়া যাক। এখন আবার এই বাবুবাজার হইলে অনেক প্যারা হয়ে জায়গা, আর রাস্তার কন্ডিশন কি আল্লাহ জানে। তো চাইতে থাকি, দেখি প্যারা হইলে তো শেষ, জাম থাকলে শেষ, প্যারা খাইতে খাইতে। চলতি পথে একটা স্পাইডারম্যানে দেখা পেলাম। ওই যে সামনে একটা স্পাইডারম্যান উঠতে যাইতেছে। এই যে জামা বা জ্যাকেট যেটাই হোক, এটা বাইক চালানোর সময় মানে খুলে চালানোটা একদম বোকামি। দেখেন কি অবস্থা, আরেকটু হলে লাগাই দিছিল। আরে একটা বাইক ডিসকভার 120 মেবি 25। ওরা হচ্ছে গ্রুপ রাইডিং করতেছে, ক্রস করবে এখন। এই ভাইয়া টানতাছে খায়া, ভাইয়া 100 উঠাবে 100। আমি 150 সিসি নিয়ে ওর পিছনে, মানা যায়, এটা ভাবা যায়। ভাইয়াকে অনেক হিরো লাগতেছে, যদিও সরি ভাই এভাবে বলার জন্য, কারণ এইভাবে তুমি জ্যাকেটটা লাগাই এলো তাইলে তো তার সমস্যা নাই। এরকম দেখতে সুন্দর লাগবে। এখন একটা সাপড়ি বাবা আমারটা 90, ওরটা তাহলে 90+। এখন আর একটা শীতল ভাব আইতাছে, মানে একটা ঠান্ডা লাগতেছে, অন্যরকম একটা ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে ভাই। ভাই বইলা বুঝাইতে পারবো না। আর গাড়িরও অনেক চাপ আছে আজকে। আমরা ঢাকার ভিতরে থাকি বলে এখনও শীতের যে একটা আমেজ, ওই জিনিসটা এখনও পাই না। বাট এখন অলমোস্ট 8টা+। যদিও আমার বাইকের মিটারের টাইমটা একটু স্লো, এখন 8টা+ বাজে। তো
এখনও কুয়াশা দেখা যাচ্ছে রাস্তায়, বা সামনে গেলে আরও দেখতে পারবো। জানি না পদ্মা সেতুতে গেলে কতটুকু দেখতে পাই জানি না, তবে ভালো লাগতেছে রাইড করে আজকে। এরকম মাঝে মধ্যে যত ব্যস্ত থাকি একটু ঘোরাফেরা দরকার, রিফ্রেশমেন্টের দরকার। তবে একটা জিনিস দেখা যেতে পারি, কুয়াশার জন্য কিছুই দেখা যাইতেছে না। রোদ আছে বাট অনেক কুয়াশা। সুবহানাল্লাহ, কত সুন্দর। আর এইসব ভিউ দেখতে হলে সকাল সকাল বেরোতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, যদি সৌন্দর্য উপভোগ করতে হয় তাহলে সকাল সকাল বেরোতে হবে। তো এই পর্যন্তই আমাদের রাস্তা, তারপরে রাস্তার কথা নাই বলি। এখন চিন্তা করতেছি কোন জায়গায় যাব, ভাঙ্গা রাস্তা দিয়ে যাব নাকি 10 কিলো রাস্তা বেশি চালাবো। আমার থেকে বেটার মনে হয় যে ঘুরে যাওয়াটাই ভালো ভাঙ্গা থেকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পদ্মা সেতুতে নামা পর্যন্তই, শুধু শুধু বক করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।